नमस्कार बंधुरा वेलकम टू मोनालिसास किचेन उइथ हेल्दी फूड। आजकेर रेसिपि चिकेन फिंगार। तो এই অসাধারণ স্ন্যাক্স রেসিপিটি আমি কিভাবে বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে বোনলেস চিকেন লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা একদমই কম দেব। এবার এর মধ্যে দেব সয়া সস আর দেব আদা রসুন পেস্ট 1 চামচ, লেবুর রস। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের সাইজটা দেখতে পাচ্ছেন, ঠিক একটা আঙুলের সাইজে করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব। 3 চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে মিশিয়ে নেব। এবার 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা পাত্রে অল্প লবণ দিয়ে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এই ফেটানো ডিম দিয়ে মাংসের কোটিংটা তৈরি করে নেব। প্রথমে একটা মাংসের টুকরো নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নেব। তারপর ওটা ডিমের মধ্যে আরেকবার চুবিয়ে নেব। ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোটিং করে নেব। ব্রেড ক্রাম্বসটা যতটা ভালোভাবে কোটিং হবে চিকেন ফিঙ্গার ততটাই পারফেক্ট হবে। তাই লাস্ট কোটিংটা খুব ভালোভাবে চেপে চেপে করে নিতে হবে। আপনারা ব্রেড ক্রাম্বসে দুবার না দিয়ে প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়েও কোটিং করতে পারেন, সেটাতেও হবে। আবার দুবার ধরে কোটিং করলেও সেটা আরও সুন্দর হবে। তো এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো কোটিং রেডি হয়ে গেছে। এবার এটা আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে সেট হতে রেখে দেব। তারপর ডিপ ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার জন্য সাদা তেল কড়াইতে গরম করে চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে করে তারপরে ফিঙ্গারগুলো ছাড়তে হবে। চুলার আঁচ একদমই বাড়িয়ে রাখা যাবে না, তাহলে ভেতরের মাংস কাঁচা রয়ে যাবে আর ওপরটা পুড়ে যাবে। তো অবশ্যই এটা আঁচ কমিয়ে ডিপ ফ্রাই করতে হবে। এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে বর্ষার দিনের স্ন্যাক্স চিকেন ফিঙ্গার। তো বৃষ্টির দিনে বিকেলে আপনারাও চায়ের সাথে এই অসাধারণ স্ন্যাক্সটি বানিয়ে পরিবেশন করুন। অবশ্যই বাড়ির লোক খুব খুশি হবে। স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।